৩,০০০ টাকার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল-আপকে ঘিরে উত্তেজনা। হুগলির চুঁচুড়া ১০ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভুল বোঝানো এবং আর্থিক প্রলোভন দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থী সুবীর নাগের সমর্থনে জনসংযোগ করতে গিয়ে বিজেপি কর্মী সমর্থকরা হুগলি জেলার সংশোধনাগার সংলগ্ন এলাকায় বসবাসকারী মহিলাদের কাছ থেকে আধার কার্ড এবং ভোটার কার্ডের তথ্য সংগ্রহ করছিলেন। অভিযোগ, তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে বিজেপিকে ভোট দিলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা দেওয়া হবে। এই বিষয়টি নজরে আসতে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি ৩,০০০ টাকা ফর্ম ফিল আপ করছে ইনি, এই যে ৩,০০০ টাকা ফর্ম ফিল আপ করছেন, কোন রাজ্যে দিচ্ছে উনি, ওনাকে জিজ্ঞেস করতে উনি ইয়ে করছেন, এই যে হ্যাঁ কোন রাজ্যে দিচ্ছে ৩,০০০ টাকা? হ্যাঁ কি মারবে নাকি? কোন বিহারে দিচ্ছে, কোথায় দিচ্ছে বিহারে? একটা প্রমাণ দেখান, একটা প্রমাণ দেখান বিহারে কোন রাজ্যে দিচ্ছে, দেখান একটা রাজ্যের প্রমাণ। কোথায় দিচ্ছে, কোন রাজ্যে দিচ্ছে? বিহারে দিচ্ছে। বিহারে আপনি প্রমাণ দেখাতে পারবেন? বিহারের ১০,০০০ টাকা দিচ্ছেন, ঘর ভেঙেছেন গরিব মানুষের, গরিব মানুষের ঘর ভেঙেছেন, গরিব মানুষের ঘর ভেঙেছেন, বলুন বলুন গরিব মানুষের ঘর ভেঙেছেন। মিডিয়া আসুক, আমি ভিডিও করে রাখলাম। মিডিয়া বলুন কি বলছেন, বলুন আসুন, বলুন কি হয়েছে। মিডিয়াটা করবো কিসের? এটা সুবীর নাগ ৫ নম্বরে ভোট দেবে, সেটাই আছে সবার থেকে আধারা ভোট। আমার ছবি দিলে কি হবে? আর ভোটার কার্ড আর হ্যাঁ ব্যাংকে বলো, ব্যাংকের বলিনি, ওই আধার কার্ডটাই বলেছে আর ওই ভোটার কার্ডটা। তারপরে বলেছে আমি খালি নাম্বারটা নেবো ব্যাস। আর কি বলেছে ৩,০০০ টাকা দেবে? ৩,০০০ টাকা দেবে বলছিল। সেটা না, খালি আধার কার্ডটা আগে বললো আর ওই ভোটার কার্ড। এখানে কিছু বিজেপির কিছু কর্মী এসেছিল ৩,০০০ টাকা ফর্ম ফিল আপ করতে। কিছু মেয়ে ছেলেকে ভুল বোঝাচ্ছে, ভুল বুঝিয়ে বলছে কি ৩,০০০ টাকা ফর্ম ফিল আপ করো, আধার কার্ড প্যান কার্ড এইসব চাইছে। ওইটা আমরা প্রোটেস্ট করাতে ও রীতিমতো দৌড়িয়ে আমাকে মারতে আসছে। যখন দৌড়িয়ে আমাকে মারতে আসছে সেই সময়টা আমি ভিডিও করি। তারপরে মানে অঘাত্য ভাষায় গালাগাল সৃষ্টি করে, ও মারতেও আসে, জুতো তোলে। খুব আমরা সাধারণ পাবলিকের মতো ওকে খুব বুঝিয়েছি, কিন্তু ও বুঝিনি, আমাকে রীতিমতো মারতে এসছে আর জুতো তুলে দেখাচ্ছে, গালাগাল সৃষ্টি করেছে বিজেপির কিছু নেত্রী। নারী শাসনাধীন রাজত্বেই নারীদের ওপর এরম অকথ্য অত্যাচার প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তারই ফলস্বরূপ আমরা দেখতে পেলাম যে ভারতীয় কার্যকর্তা, ভারতীয় কর্মী, ভারতীয় মহিলা কার্যকর্তাদের ওপর কীভাবে এই রকম ব্যবহার করছে, তাদের ওপর চড়াও হচ্ছে। মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারতীয় জনতা পার্টি। ক্ষমতায় আসলেই এখানে মহিলাদের জন্য ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তারই প্রচার স্বরূপ আমরা এই ফর্ম নেওয়া যাওয়া হচ্ছে, বিভিন্ন বাড়িতে বাড়িতে মহিলা কার্যকর্তারা নিয়ে যাচ্ছে। এখানে কোনো রকম অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হচ্ছে না, শুধুমাত্র প্রচার স্বরূপ এবং সেই ফর্ম বিলি করা হচ্ছে, যাতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলেই ৩,০০০ টাকা করে তুলে দেবে, এইটা তাদের জানান দেওয়ার জন্য। কিন্তু তাদের ওপর অকথ্য অত্যাচার করা হচ্ছে। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে বাংলার মাটিতে একটা নারী শাসনাধীন কালে কিভাবে নারীদের ওপর অত্যাচার, তারই একটা ফলস্বরূপ একটা মহিলাকে কিভাবে সেখানকার তৃণমূলের লোকেরা তার ওপর চড়াও হচ্ছে। এর থেকে নিন্দনীয়, এর থেকে লজ্জার কি হতে পারে বাংলার মাটিতে? তাই এই সরকার আগামী দিনে থাকবে না, এরা বুঝতে পেরে গেছে, এদের পায়ের তলা থেকে মাটি চলে যেতে চলেছে। ভোট আসলেই বিজেপির পক্ষ থেকে এই ধরনের চিটিংবাজমূলক কার্যকলাপ করা হয়। 2024-এর লোকসভা নির্বাচনের ঠিক 6 মাস আগে বিশ্বকর্মা যোজনা নামে একটি প্রজেক্ট পশ্চিমবাংলায় লঞ্চ করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল প্রান্তিক মানুষদের এই যোজনার আওতায় নিয়ে আসলে ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে তাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা করে ঢুকে যাবে। আজকে প্রায় 2 বছর অতিক্রান্ত হতে চললো, কারোর অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা তো দূরের কথা, একটা টাকা ঢোকেনি। এখন আবার যেহেতু বিধানসভা ভোট চলে এসছে, এখন সমস্ত বিধি ভেঙে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সমস্ত কর্মীরা ফর্ম নিয়ে রাস্তায় নেমে পড়েছে, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, ফর্ম ফিল আপ করছে। সুতরাং মানুষ এই বিষয়ে ওয়াকিবল, মানুষ যেগুলো জানে না এরকমটা নয়। 2024-এ লোকসভা নির্বাচনের সময় ওই বিশ্বকর্মা যোজনা নিয়ে মানুষকে যেভাবে প্রতারণা করেছিল, সেই প্রতারণার ফাঁদ আবার 2026-এ বিধানসভার সময় শুরু করার চেষ্টা করছে। উপযুক্ত জবাব দেবে মানুষ ভোটের বাসকে।